নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব অর্থাৎ বুধবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর এই মুহূর্তের পর্ব মানেই খুব নির্দিষ্ট করে আমরা যেমন বার্ষিক রাশিফল প্রত্যেকটি রাশির একে একে ধাপে ধাপে শোনার চেষ্টা করছিলাম, এবং তার পাশাপাশি আপনারা সকলেই সরাসরি যুক্ত থাকেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার চাই, আপনারা ফোন করেন। আর এই মুহূর্তের পর্বে যিনি আমাদের সঙ্গে থাকেন, অর্থাৎ এই সময় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ক্যারিয়ার কাউন্সেলিং বলুন বা আমাদের আগামী জীবন কেমন কাটতে চলেছে সেটা জেনে নেওয়া, সেক্ষেত্রে আপনি যার উপর ভরসা বিশ্বাস সব থেকে বেশি করতে পারেন তার পিন পয়েন্ট প্রেডিকশনের উপর, নক্ষত্র চর্চার উপর, যার দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতায় তিনি আমাদের সকলের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আমার দুটো রাশি বাকি ছিল, একটা হচ্ছে কুম্ভ আর একটা হচ্ছে মীন। মকর পর্যন্ত আমি অলরেডি ডিসকাস করেছি বা মকর পর্যন্ত বলেছি। আজকে 2024 একটু আগে বলে নি, 2024 সাল কুম্ভ রাশির কি অপেক্ষা করছে, কেমন যাবে ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে যে কুম্ভ রাশির যদি সিম্বলটা আমরা দেখি, যদি কুম্ভ রাশির যদি আমরা সিম্বল দেখি, এক্ষুনি হয়তো টিভিতে দেখাবে অ্যাকিউরিয়াসের সিম্বল বা কুম্ভ রাশির সিম্বল, সেখানে দেখতে পাবো একটি বয়স্ক লোক একটি কলসি নিয়ে জল ঢালছে। কুম্ভ রাশির সিম্বল হচ্ছে, যদি এই দেখো একটা বয়স্ক লোক, ঠিক আছে, একটা বয়স্ক লোক একটা কলসি দিয়ে জল ঢালছে। তাহলে এই থেকে বুঝতে হবে কুম্ভ রাশির সম্পর্কে যে কুম্ভ রাশির অন্যান্য রাশির থেকে এদের লাইফে স্ট্রাগলিং বেশি। আচ্ছা, কেন স্ট্রাগলিং বেশি কুম্ভ রাশির? এই যে লোকটি, এই লোকটি বয়স্ক লোক, এই লোকটি কোথায় জল দিচ্ছে? বাগানে জল দিচ্ছে। কোন বাগানে? যে বাগানের মাটি এবড়ো খেবড়ো, সেই বাগানের মাটি ঠিক করে সেই জল দিয়ে গাছকে বাঁচাচ্ছে। তাহলে এই থেকে বুঝতে হয় যে কুম্ভ রাশির কখনোই কিন্তু সাজানো বাগান পায় না জীবনে। যা কিছুই করতে হয় বেশিরভাগ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের নিজেদের স্ট্রাগল করে, নিজেদের খেটে, নিজেদের পরিশ্রম করে তারপরে করতে হয়। তবে এরা যেটা তৈরি করে, যেটা ক্রিয়েট করে, কেন কুম্ভ রাশি বায়ু রাশি, মনের রাশি, সেই জন্য কুম্ভ রাশির ভালো সময় হোক বা মন্দ সময় হোক, সবসময় একটা মানসিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা কম বেশি কুম্ভ রাশির কাজ করবেই। তা আমি আসবো কুম্ভ রাশির সম্পর্কে আলোচনা। আমরা ফোনে কেউ আছে, একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, গোপাল থেকে নমস্কার দিদি, আপনাকে নমস্কার। নমস্কার, বলুন। গোপালদার কাছে আমার বর্ধমানে চেম্বারে আমার ভাইয়ের ছেলে গেছিল, উনি মানে অনেকে রেমিডিও দিয়েছে এবং ভালো জায়গাতে বোলপুরে চান্স পেয়ে গেছে, আর্টস নিয়ে পড়তে বলেছিলেন, তাইও পড়ছে। কোথায় চান্স পেয়েছে? বোলপুর শান্তিনিকেতনে। ওর ওখানে ইচ্ছে ছিল পড়ার। রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করছে। হ্যাঁ, শুনি। বেশ, কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, সায়ন চক্রবর্তী, আর 8/10/1994। 8/10/94। তার মানে এখন বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট 29, তাই তো? হ্যাঁ, সময় বলুন। হ্যাঁ, সকালবেলা 6:44। সকাল 6:44 কোথায়? চন্দননগরের জন্য। 29 বছর বয়স। এইটা হচ্ছে ছেলের হরোস্কোপ। শনিবার দেখাচ্ছে, জন্মবার শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ। এটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে চারটাতেই যাই আগে। প্রথম কথা যে লগ্নে চারটে গ্রহ, বুধ শুক্র বৃহস্পতি রাহু, এইটা খারাপ হয়ে গেল। লগ্নে চারটে গ্রহ। একটা স্কুটারে দুজন ভালো যেতে পারে, যদি সেই স্কুটারে যদি 4 জন বসে তাহলে গাড়ির গতি পাবে না, গাড়ির স্পিড পাবে না। আপনার ছেলের অবস্থা হয়ে গেল তাই। লগ্নের ওপর চারটে গ্রহ বসে থাকার কারণে কেরিয়ার বলুন, আর্থিক অবস্থা বলুন, চাকরি বাকরির জায়গা বলুন, 29 বছর বয়স দেখবেন এই সময় এখনো ভালো কিছু হতে চাইছে না। কি বললাম বুঝতে পেরেছেন? পড়াশোনা হয়তো ভালো রয়েছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে লগ্নটাই। লগ্ন হচ্ছে আমরা যে শরীরের যে শিরদাঁড়া, আমাদের যে মেরুদণ্ড, এটাই হচ্ছে লগ্ন। এটা উইক হয়ে গেলে খুব ঝামেলা।
তো আপনার ছেলের লগ্নটাই দুর্বল হয়ে গেছে, লগ্নের ওপর 4 গ্রহ, দারিদ্র দোষ তৈরি করছে, গুরুচণ্ডালী দোষ তৈরি করছে, জড়ত্ব দোষ তৈরি করছে। সেজন্য 29 বছর বয়স, পড়াশোনা আছে, কিন্তু এখনো সেইভাবে ভালো চাকরি বাকরি হয়নি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সবকিছু ঠিক বলছেন। হ্যাঁ, তো এই জায়গাটাকে ঠিক করতে হবে আগে। তাহলে এর মধ্যে চাকরির কোনো ব্যাপার নেই? নাহলে মানে চাকরি হতেই চাইবে না। 2 বছর, 1.5 বছর, 2 বছর কেটে যাবে। এই বছরও হবে না চাকরি? এই বছরও হবে না, এই যোগটা খুব উইক হয়ে গেছে, খুব দুর্বল যোগ হয়ে গেছে, হতেও সব কেটে যাবে। কেমন? চার্টকে সবার আগে স্ট্রং করতে হবে। আর এই জায়গাটাকে স্ট্রং না করলে ভালো মাইনেরও তো চাকরি পাবে না। এই জায়গাটাকে ঠিক না করলে একে দারিদ্র দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, নাচ দোষ রয়েছে, লগ্নের ওপরে 3-4টে দোষ তৈরি হয়েছে। কেরিয়ারই সেইভাবে গড়ে উঠতে চাইবে না, আর্থিক ভাগ্য সেইভাবে ভালো হতে চাইবে না। কেমন? আচ্ছা, তাহলে আপনার, হ্যাঁ হ্যালো, তাহলে আপনার কাছে যদি যাই ও ঠিক হবে এগুলো? হ্যাঁ, আপনি আমার যে হেল্পলাইন নাম্বার আছে, কোন চেম্বারে দেখাতে চান, 8584, আমি দেখালে বর্ধমান চেম্বারেই দেখাবো। তাহলে ওই যে কোনো চেম্বারে দেখাতে গেলেই 8584038631, এটা হচ্ছে মেন হেল্পলাইন নাম্বার। আবার বলে দিচ্ছি, 8584038631। তাও যখন আপনি বর্ধমানে দেখাবেন বলছেন, বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বারটা একবার আমি আপনাকে বলে দিই নির্দিষ্ট করে, 8584038640। বারাসাতে যারা যোগাযোগ করতে চাইছেন এবং বর্ধমানের ক্ষেত্রে এই দুটো ফোন নাম্বার যাচ্ছে, 8584038640। আর একটা বিষয় বলি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট দাদার কলকাতার একমাত্র চেম্বার, 9007935831 যাচ্ছে যোগাযোগের নম্বর, 9007935831। আর যারা দুর্গাপুরের চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, দাদা মাসে 2টো করে চেম্বার দুর্গাপুরে করেন, 8584038636, 8584038636। আরও চেম্বার ডিটেল নিচের ইয়েলো স্ট্রিপে যাচ্ছে, আমিও আপনাদের বিস্তারিত বলে দেবো, তবে তার আগে একবার আলোচনায় যাই। কুম্ভ নিয়ে আমি বলছিলাম, কুম্ভ রাশি নিয়ে বলছিলাম। আচ্ছা, বয়স্ক লোক কেন? এজেড পারসন। জানবেন, বয়স্ক লোকেদের অভিজ্ঞতা সব থেকে বেশি। একটা মানুষ যখন ছোট থেকে যখন বড় হয়, তখন তো তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে বিভিন্ন স্টেজে যায়। সেজন্য কুম্ভ রাশির মধ্যে এই একটা ম্যাচিওর একটা অভিজ্ঞতা তাদের মধ্যে থাকে। কুম্ভ রাশি সেই জন্য অনুমান ক্ষমতা খুব বেশি। তোমাকে দেখলে কুম্ভ রাশির ছেলেমেয়েরা, জাতক জাতিকারা একটা মানুষকে দেখলে খুব চট করে বুঝতে পারে। ইনটিউশন পাওয়ার বেশি। কুম্ভ হচ্ছে সব থেকে বুদ্ধিমান। একটা বয়স্ক মানুষের যা বুদ্ধি, একটা বাচ্চা ছেলের বুদ্ধি তো ততটা হবে না। সেজন্য কুম্ভ খুব বুদ্ধিমান, কিন্তু কুম্ভের অনুমান ক্ষমতা, ইনটিউশন পাওয়ার খুব বেশি। কিন্তু কুম্ভের বদগুণ কি? কুম্ভের বদগুণ হচ্ছে অল্প কথায় সন্তুষ্ট নয়। ধরো আমার কাছে যদি কোনো কুম্ভ রাশির জাতক বা জাতিকারা চার্ট দেখাতে আসে, তাহলে আমি ধরেই নেব সে অনেকক্ষণ বিভিন্ন নিজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুম্ভ অল্প কথায় সন্তুষ্ট নয়, সব বেশি বেশি করে জানতে চায়। যেটা এক কথায় শেষ হয়ে যায় সেটা 10 বার কুম্ভ বলবে। এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে কুম্ভ একটু স্লো। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা একগুঁয়ে, যেটা একবার নিজেরা মনে করে সেটাকেই সিদ্ধান্তে ঠিক থাকে। কিন্তু কুম্ভ একটু স্লো, কুম্ভ একটু মন্থর। তবে এরা প্ল্যানিং করতে পারে, ভালো প্রোগ্রামিং করতে পারে। আগেই বলেছি প্রচণ্ড বুদ্ধিমান রাশি। হ্যাঁ, সেই জন্য প্ল্যানিং, প্রোগ্রামিং, শেয়ার মার্কেট এই সবগুলোতে কুম্ভের জাতক বা জাতিকারা খুব ভালো উন্নতি করে। তো 2024 সাল কেমন যাবে দেখুন। কুম্ভ রাশির আগেই বলেছিলাম, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির এখন শনির ঢাইয়া চলছে। 2025-এর এপ্রিল মাস পর্যন্ত কর্কট রাশি, বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলবে। কর্কট রাশির, বৃশ্চিক রাশির খুব একটা ভালো সময় নয়। এই সময় শরীর ভোগাতে পারে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বিবাহিত জীবনের বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, মনের মতো এক্সপেক্টেড ফল নাও আসতে পারে, এবং শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা দিতে পারে কর্কট এবং বৃশ্চিকের। তেমনই মকর, কুম্ভ এবং মীন এই 3টে রাশিরই শনির সাড়ে সাথী চলছে। কুম্ভের তো একদম মিডিল ফেজ সাড়ে সাথী, মানে রাশির ওপর দিয়ে শনি এখন পাস করছে। কুম্ভ রাশির ওপর দিয়ে শনি পাস করছে। তো সেই জন্য কুম্ভ রাশির কিন্তু বিগত 2 বছর কিন্তু অত্যন্ত খারাপ গেছে। যত কুম্ভ দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশির 2022 এবং 23, যদি 2021 থেকেই ধরো না কেন, 2021-এর শেষ থেকে 2022 এবং 23 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের
অনেক স্ট্রাগল করতে হয়েছে। তবে 2024টা তুলনামূলকভাবে কুম্ভ রাশির ভালো। কেন কুম্ভ রাশির ক্ষেত্রে কি বলে চতুর্থ স্থানে কুম্ভ রাশির, এখন তো বৃহস্পতি মেষ রাশির ঘরে বসে রয়েছে, 1 মে এই বৃহস্পতিটা বৃষ রাশিতে চলে যাচ্ছে, তার মানে চতুর্থ স্থানে কুম্ভ রাশির বৃহস্পতি আসছে। চতুর্থ হচ্ছে কেন্দ্রস্থান, হ্যাঁ, এটা সুখের জায়গা, এবং চতুর্থ স্থানে থেকে দশম ভাব বা কর্মভাবকে বৃহস্পতি দেখবে। সুতরাং 1 মের পরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে নতুন কোনো চাকরির যোগ, কর্ম পরিবর্তনের যোগ হতে পারে, সরকারি চাকরির পরীক্ষা দিলে তাতে সফলতা আসতে পারে। এই জিনিসগুলো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দেখা দেবে। কারণ কুম্ভ রাশির ওপরেই কিন্তু শনি বসে আছে, সেই জন্য একটু দেরিতে কিন্তু সব কাজ কিন্তু হবে। যা কিছুই করবেন একটু দেরিতে হবে, শরীর নিয়ে ভোগাবে, ভাইরাল ফিভার এবছর বেশি হবে, দাঁত বা টনসিলের সমস্যা যারা ভোগেন তাদের সমস্যা ভোগাবে, পায়ের সমস্যা ভোগাবে, বাতজ সমস্যা যাদের কুম্ভ রাশির রয়েছে তারা বেশি ভুগবে, ব্লাড প্রেশার, হার্ট, এবং মাঝে মধ্যে দেখবেন কুম্ভ রাশির অদ্ভুত এবছর স্কিন ডিজিজের মাত্রা অনেক বেশি দেখা দেবে। তো সেই কারণে 1 মের পরে আর্থিক বলুন, কর্মক্ষেত্র বলুন, সব দিক থেকেই একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির আসবে। কি বলে নতুন চাকরি বাকরির যোগ হতে পারে। এবছর কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশি। ওই 1 মের পরে কোনো বিদেশের বা বৈদেশিক কোনো যোগাযোগ তৈরি হতে পারে। 1 মের পরে অচলাবস্থা কুম্ভ রাশির কাটবে, আর্থিক অবস্থা ধীরে ধীরে স্টেবল হবে, কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, এইগুলো হবে। আর্থিক অবস্থা বললাম তুলনামূলক গত বছরের তুলনায় আর্থিক অবস্থা এবছর ভালো যাবে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা মে থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। যারা চাকরির পরীক্ষাগুলো দেবে মে মাসের পরে, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সরকারি চাকরি যে সমস্ত ব্যাংক হোক বা অন্য কোনো কিছু হোক সেখানে পরীক্ষাগুলো দিতে পারে। প্রেম এবং বিবাহ কুম্ভ রাশির এবছর বিয়ের যোগ ভালো তৈরি হচ্ছে। মে মাসের পরে বিজ্ঞাপন দিতে হবে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রবল ভালো বিয়ের যোগ রয়েছে। মানে গত বছর কুম্ভ রাশির খুব একটা বিয়ের যোগ খুব একটা ভালো ছিল না, এবছর বিয়ের যোগটা ভালো পাওয়া যাচ্ছে। প্রেম, নিজস্ব কোনো প্রেমজ সম্পর্কের সূচনা করতে পারে মেয়ের আগে, এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের যোগ রয়েছে। দাম্পত্য জীবন একটু কিন্তু সমস্যা রয়েছে। যারা অলরেডি কুম্ভ রাশির বিবাহিত যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবন একটু সমস্যা, সাংসারিক অশান্তি একটু ভোগাবে। তার কারণ হচ্ছে কুম্ভ রাশির রাশিতেই শনি বসে আছে, যেটা বিবাহ স্থান বা সপ্তম স্থানকে দেখছে। সেখানে সাংসারিক অশান্তি, সাংসারিক মনোমালিন্যতা, দাম্পত্য জীবনের সমস্যা এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্র অত্যন্ত শুভ। তার মেয়ের পরে কি বলে বৃহস্পতি কেন্দ্রস্থানে চলে আসছে, শিক্ষাস্থানে চলে আসছে। উচ্চশিক্ষায় সফলতা, শিক্ষার কারণে বিদেশ যাত্রা, এবং শিক্ষাক্ষেত্রে যদি জন্মছকে যদি বাজে দোষ না থাকে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল পাবে, ভালো রেজাল্ট করতে পারবে। সম্পত্তি এবছর কুম্ভ রাশি সম্পত্তি কেনারও যোগ রয়েছে। আগস্টের পর থেকে নতুন সম্পত্তি বা বাড়ি বা গাড়ি হতে পারে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। আর যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তারা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে শুভ। শরীর স্বাস্থ্য বলে দিলাম, আগেই বলে দিয়েছি শরীর স্বাস্থ্য কী হবে। কুম্ভ রাশির মনে রাখতে হবে শুভ বার হচ্ছে সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4টে বার হচ্ছে শুভ। কুম্ভ রাশির অশুভ বার হচ্ছে বুধ, শনি, রবি। কুম্ভ রাশির শুভ সংখ্যা হচ্ছে 2, 3, 7, 9। কুম্ভ রাশির অশুভ সংখ্যা হচ্ছে 1, 4, 5 এবং 8। আবার বলি, শুভ সংখ্যা 2, 3, 7, 9, অশুভ সংখ্যা 1, 4, 5, 8। কুম্ভ রাশির শুভ রং হচ্ছে হলুদ, লাল, সাদা, ক্রিম। এই কালারগুলো সবসময় পরার চেষ্টা করবেন যে কোনো শুভ কাজে। নীল এবং সবুজ রং বর্জন করবেন। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপাচার কার করতে হবে যথারীতি, যেহেতু শনির দ্বারা কুম্ভ রাশি এখন পীড়িত, তাহলে শনির উপাচার করতে হবে। অর্থাৎ শনির উপাচার কি? শনিবার পালন করা, একটা 3টে কাঁসার বাটি কেনা, 3টে কাঁসার বাটিতে সর্ষের তেল দিয়ে একটা 10 টাকার কয়েন ফেলে শনিবার রাত্রিবেলা নিজের মুখটা দেখে যতটা দেখা যায় যে কোনো শনি মন্দিরে দান করা, এটা শুভ হবে। এবং শনিবারগুলো 2025-এর মার্চ পর্যন্ত কুম্ভ রাশির শনির 7.5 মিডল স্টেজ চলবে। তো সেই জন্য কুম্ভ রাশি সেই সময় পর্যন্ত শনিবারগুলোকে পালন করা, মা কালীর পুজো করা, মা কালীর গায়ত্রী। কারণ শনিকে ঠান্ডা করতে গেলে
একটা মানুষের জীবনে দারিদ্রতা বলুন, দুঃখ, এই হচ্ছে না, যে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এই যে হচ্ছে না কারণ শনি কোনো না কোনোভাবে জানেন, যাদের হচ্ছে না, যে বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না বা কিছু হচ্ছে না, এই হচ্ছে না হচ্ছে শনির জন্য। শনি হচ্ছে সব কাজে দেরি করা, বিলম্ব করা। সেজন্য শনির উপাচার করা, ওই যে বললাম 3টে কাঁসার বাটিতে একদমে কিনবেন, দরদাম করবেন না, কেন আমাদের সবারই আমাদের একটু দরদাম করার অভ্যাস আছে, তো এইটাতে দরদাম করার দরকার নেই। একদমে কাঁসার বাটি কিনবেন, সর্ষের তেল দেবেন, একটা 10 টাকার কয়েন তুলে নিজের মুখ থেকে যে কোনো শনি মন্দিরে 3টে শনিবার পরপর প্রদান করবেন। এইটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে বাড়িতে ভালো করে কালী পুজো করুন। দক্ষিণা কালী গায়ত্রী, ওম কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীময়ী তন্ন গৌরব প্রচোদয়। এই যে দক্ষিণা কালী গায়ত্রী, এগুলো পাঠ করা, মা কালীর আরাধনা করা, মোবাইলে বা ল্যাপটপে মা কালীর ছবি রাখা, বাড়িতে দক্ষিণা কালীর ছবি রাখা। দক্ষিণা কালী কিন্তু শনির আরাধ্য, অর্থাৎ যে মা কালীর পা শিবের বুকের ওপরে ডান পাটা থাকে সেটাই দক্ষিণা কালী। এইগুলো করলে কুম্ভ রাশির ভালো হবে। তো আর একটা ফোন রয়েছে, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আমি একটু গোপাল দার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন না, ফোনে কথা। হ্যাঁ, ভলিউম মিউট করে দিয়েছি। হ্যাঁ, এবার বলুন, শোনা যাচ্ছে, বলুন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি গেছিলাম আপনার কাছে আমার বড় ছেলের জন্য, এখন ছোট ছেলে নিয়ে জানতে চাই। বড় ছেলে কি করছে এখন? এখন চাকরি করছে কোল ইন্ডিয়ায়। বাহ, কোল ইন্ডিয়া চাকরি পেয়ে গেছে। কতদিন আগে দেখিয়েছেন? দেখি যে আপনার 17 সালে বোধহয়, 17তে। তারপরে চাকরি পেয়েছে? না, চাকরি আগে করতে, এখন পদোন্নতিতে হয়েছে। ও, ভালো পোস্ট পাচ্ছিল না, পোস্টটা আপনাকে দেখি ভালো। আচ্ছা, ভালো পোস্ট পাচ্ছিল না দেখি। কিন্তু এমবিএটা করো বলেছিলেন আপনি, হবে, ওটা হয়েছে, কিন্তু এখন এমবিএ এর জন্য ভালো কিছু পাইনি এখন ঠিক আছে, ছোট ছেলে সম্পর্কে শুনি। হ্যাঁ, নাম বলুন। 6 নাম হচ্ছে সুবর্ণ ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ, 6/11/2008 দুপুর 2:35। 6/11/2008 দুপুর 2:35। হ্যাঁ, দুর্গাপুর। দুপুর 2:35 দুর্গাপুরে জন্ম। বেশ, জন্মবার যেটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে বৃহস্পতিবার ছিল তো। হ্যাঁ, বৃহস্পতিবার। মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণে জন্ম। এটা হচ্ছে হরোস্কোপ। মানে মাত্রাটি একটু পড়াশোনায় চঞ্চল হচ্ছে। হ্যাঁ, কি রাশি? মীন লগ্ন বললেন। রাশি কি বললাম? ওইটা তো গন্ডগোল হয়ে গেল। মকর রাশি। হ্যাঁ, শুনুন আগে। মকর রাশির এখন কি চলছে? হ্যাঁ, 7.5 চলছে। তাহলে কি করে হবে? যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের 7.5 বা ঢাইয়া চলবে, এবং চন্দ্রটাও পীড়িত। এই যে লগ্নে যে গ্রহটা রয়েছে, চন্দ্র রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। পড়াশোনা কোন লাইনে হবে? সায়েন্সে হবে না? মেন ব্যাপার হচ্ছে এখন মেন সমস্যা হবে কনসেন্ট্রেশন। এক নাগাড়ে পড়তে পারবে না, পড়াশোনায় মন বসাতে পারবে না। মেধাবী, বুদ্ধি আছে, বুদ্ধি ভালো। হয়তো বললাম পড়াশোনায় মন হবে না। দেখুন, একে যদি ঠিকঠাক করা যায়, এখন থেকে দেখানো যায় ও সায়েন্স নিয়েই পড়বে। সায়েন্স নিয়ে? হ্যাঁ, সায়েন্সেই। ও বলে কি আমি সিনেমা করব, তাহলে ওইটা কি হবে? সিনেমা? হ্যাঁ, বলে আমি বিনোদন জগতে যাব, ফিল্ম স্টার হবার ইচ্ছা। আর ফিল্ম স্টার হতে গেলে আগে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো সেই লাইনটা কি রয়েছে? ওইটা কি ওর ভেতরে রয়েছে ছকে? ক্রিয়েটিভ লাইন রয়েছে আগে তো। হ্যাঁ, ক্রিয়েটিভ লাইন রয়েছে, কিন্তু তার আগে তো পড়াশোনাটা করতে হবে। এখন এই ছোটবেলা থেকে যদি মাথায় ঢুকে যায় আমি ফিল্ম স্টার হবো, তার মানে সেটা বুঝতে হবে সেটা ম্যাচিওর নয়। ওইভাবে তো ফিল্ম স্টার হওয়া যায় না। ফিল্ম স্টার কয়েক কোটি লোকের মধ্যে ভাগ্যে থাকলে একজন হয়তো হয়। ওইটাই বোঝানো হয় ওকে, কিন্তু ছোট তো বুঝতে চায় না। ওই আর 7.5 না ঠিক করলে বুঝবে না। 7.5 শনি, কিছু প্রতিকারের দরকার আছে দাদা? প্রতিকার? হ্যাঁ, অবশ্যই শনির 7.5 ঠিক করতে হবে। তার কারণ হচ্ছে শনির দৃষ্টিতে কথা আছে গণেশের মাথা উঠে গেছিল। তার মানেটা কি বলতো? তার মানে হচ্ছে শনি যখন একটা মানুষের উপর প্রভাব ফেলে, তখন তার চিন্তা শক্তিগুলো ভুলভাল দিকে চালিত, মাথা ঠিক থাকে না, মাথা কাজ করে না ঠিক মতো। আর এমনি গ্রহযোগগুলো কেমন রয়েছে? গ্রহযোগগুলো ওই তো বললাম, গ্রহ দোষ রয়েছে, 7.5 চলছে। এই দুটো জায়গাকেই ঠিক করুন, তবেই ঠিকঠাক হবে। নাহলে এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা করতে থাকবে, পড়াশোনা করবে। আর দাদা, আমার ওই বড় ছেলের এমবিএটার জন্য কি হবে না? আপনি আসুন, তার জন্য চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? আজকে একটা বললাম, দুটো কি একসঙ্গে বলা যায়?
ওনার ফোনে আবার কেউ এসছে। হ্যাঁ, আরেকটা ফোন রয়েছে, তার ফোনটাও তো নিতে হবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। একটু গোপালদার সাথে কথা বলবো। গোপালদাকে বলি, দুর্গাপুর চেম্বারে আমার বন্ধু গেছিল, একটা প্রমোশন আটকে গেছিল। হ্যাঁ, আচ্ছা, 90 দিন টাইম দিয়েছিল। 90 দিনের ভেতরে কিন্তু প্রমোশনটা হয়ে গেছিল, বুঝলেন? 90 দিনও লাগে না। আমি এরকম টাইম দিয়ে কথা বলতেই ভালোবাসি যে এতদিনের মধ্যে বিয়ে হবে, এতদিনের মধ্যে চাকরি হবে। তো যাই হোক, 90 দিনও লাগে না গোপালদা। আমি গিয়েছিলাম আপনার সাথে 90 দুর্গাপুর চেম্বারে। আচ্ছা, 90 দিনের মধ্যে হয়ে গেছে প্রমোশন? একদম 85 দিন লেগেছে। 85 দিন কাটায় কাটায়, তাই তো হয় একদম। বলুন, আজকে এখন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের কিছুই হচ্ছে না। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে তন্ময় অধিকারী। এই যে কিছুই হচ্ছে না, গালে হাত দিয়ে বসে থাকলে তবে না, কিছুই হচ্ছে না কেন হচ্ছে না? জন্মচকে দোষ আছে বলে বা সমস্যা আছে বলে তো হচ্ছে না। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 9/6/93। 9/6/93। সময় বলুন। ভোর 5টা। ভোর 5টা। কোথায় জন্মস্থান? বোলপুরে। বোলপুর। আচ্ছা, বেশ। জন্মবার বুধবার। হ্যাঁ। বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণে জন্ম। আচ্ছা। হ্যাঁ, ছেলে তো রাশি লগ্ন তো ভালোই পেয়েছে। লগ্নের রবি কেতুর গ্রহণ দোষটা তৈরি হয়ে আছে, এটা প্রবলেম। নাম সম্মান বাবা সরকারি চাকরি ক্ষেত্রে বাধা হচ্ছে। সরকারি চাকরির চেষ্টা করছে তো? চেষ্টা করছে, প্রচুর ইন্টারভিউ। হ্যাঁ, তো লগ্নের রবি কেতুটা ঠিক করুন, তো সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। এটা মোটামুটি কতদিনের মধ্যে? 7.5 এখনো 2025 সালের মার্চ পর্যন্ত আছে। এই গ্রহণ দোষটা ঠিক করতে হবে, 7.5টা ঠিক করতে হবে, তাহলেই সরকারি চাকরি পাবে। আর এর পড়াশোনাও ভালো, খুব আধ্যাত্মিক। সংস্কৃততে ডবল এমএ করেছে, বাংলায় করেছে। সংস্কৃতে ডবল এমএ করেছে, আবার বাংলায় এমএ করেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, খুবই ভালো। তা ঠিক করে দেখা। আমি তো বললাম যে জন্ম, দেখুন এই যে হচ্ছে না, হচ্ছে না, কিছু গ্রহ দোষের কারণে তো সেগুলো আটকে থাকে। তো সেগুলোকে তো সময় মতো ঠিক করতে হবে। আপনার দাঁতে যদি ব্যথা শুরু হয়, সেই দাঁতের ব্যথার যদি ওষুধ আপনি না খান, তো দাঁতটাকে অপারেশন করে তুলতে হবে, পরে আরো বাড়াবাড়ি হবে। সেই জন্য আপনি যোগাযোগ করুন। আপনারা তো জানেন দাদার বুকিং নাম্বার যাচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। অ্যাকিউরেট বলি, এতদিন পর্যন্ত আমার চেম্বারে এত বছর আমি প্র্যাকটিস করছি, কেউ কোনোদিন ট্যাফু করতে পারেনি। ঠিক, যে এসেছে, যে বিষয় এসেছে পার্টিকুলার সেই বিষয়ে, কিন্তু চাকরির জন্য বিয়ের যে পার্টিকুলার সেই বিষয়ে টোটাল ডিটেলিং করেছি যে এই ডিপার্টমেন্টে চাকরি হবে, এই জায়গায় চাকরি হবে, এই জায়গায় বিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট করি যে আগামী 8ই মার্চ এবারে মহাশিবরাত্রি পড়েছে, আর 9ই মার্চ শনিবার এবার শিবরাত্রি যুক্ত অমাবস্যাটা পড়েছে। দেখুন, মা শারদার একটা কথা আছে যেটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে, ভালো লাগে না, এটা বাস্তব সত্য কথা। সেটা হচ্ছে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। কপাল গুণে অর্থাৎ গ্রহগত গুণে অনেক কিছু হতে চায় না, কিন্তু ক্ষণ মানে নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট জায়গায় গ্রহগত দোষের পুজো বা পুজোগুলো করালে সেই সমস্ত দুর্ভাগ্য কেটে যায়। তো এই যে এবারে যে শিবরাত্রি অমাবস্যাটা খুব জোরালো অমাবস্যা, শনিবার অমাবস্যা যুক্ত দিন, শিবরাত্রি চতুর্দশী যুক্ত অমাবস্যা। তো 2 মাস আগে থেকে বললাম, যারা 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 সত্যিকারের সমস্যায় ভুগছেন তারা এখন থেকে যোগাযোগ করতে হবে, নাহলে পরবর্তীকালে কিন্তু বুকিং পাবেন না। কারণ আমার ওখানে প্রচুর মানুষ আসে প্রত্যেক বছর এই অমাবস্যাটার জন্য, শিবরাত্রি অমাবস্যার জন্য বহু ক্লায়েন্ট অপেক্ষা করে থাকে। সেজন্য এখনই যোগাযোগ করতে হবে 8584038631। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আগামী পর্ব শনিবার সন্ধ্যে 6:35 সেই পর্বে আপনাদের নজর থাকুক। আমি দাদাকে আপাতত ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।